সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো, আজকে আমরা 18 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে এর পর্যায়ক্রমে সমাধানটা করব। তো সবাই লক্ষ্য রাখো, প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, সেই লিংকে ক্লিক করে ক্লাসটা দেখে নেবে। তো দেখো 18 নম্বর পৃষ্ঠা, এরপরে 19 নম্বর পৃষ্ঠা বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো নিজের দায়িত্বে পড়ে ফেলবে। এরপরে খেয়াল করো, আমাদের 20 নম্বর যে পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা আমাদের কি দেওয়া রয়েছে, একটা কাজ দেওয়া রয়েছে, অনুশীলনী 4 নামে একটা কাজ দেওয়া রয়েছে। বলা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখিতে। অমর্ত্য সেনের আত্মপরিচয় তোমার এখানে লিখতে হবে। তো দেখো এখানে রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো চলো অমর্ত্য সেনের এই যে 4টা প্রেক্ষাপট আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টে দেখে আসি। দেখো এখানে দেওয়া হয়েছে অমর্ত্য সেনের আত্মপরিচয়। তো প্রথম দেখো দিয়েছি রাজনৈতিক প্রেক্ষাপট। তো দেখো এখানে দিয়েছি তিনি আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছেন এবং গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থেকেছেন। এরপর খেয়াল করো পারিবারিক যে প্রেক্ষাপট, সেখানে বলা হয়েছে তার বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক এবং মা অমিত সেন ছিলেন একজন শিল্পী। এরপরে খেয়াল করো, দেখো এরপরে বলা হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট। 1933 সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন, শৈশবে পড়ালেখা করেন ঢাকা ও পরবর্তীতে কলকাতায় ফিরে যান। সর্বশেষ দেওয়া রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। দেখো বলা হয়েছে তিনি মনে প্রাণে একজন বাঙালি ছিলেন এবং বাংলা সাহিত্যকে মনে প্রাণে ধারণ করতেন। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এর নিচে কি লেখা আছে, এবার আমরা একটু পড়ে ফেলি। দেখো বলা হয়েছে এতক্ষণ আমরা মোটামুটি সরল ভাবেই আলোচনা করছি, কিন্তু মানুষের জীবনে বহু রকম সম্পর্ক তৈরি হয় যা কিছু দলীয় বা সংঘবদ্ধ পরিচয় তৈরি করে। দেখবে অনেক সময় দেশ, জেলা বা শহরের নামে সীমিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা ছিল এই পর্যন্ত, শুধুমাত্র 20 নম্বর পৃষ্ঠার সমাধানের জন্য। তো এরপরে আরো এরকম একটা শখ নিয়ে তোমাদের সামনে চলে আসবে, এরকম একটা কাজ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমাদেরকে বলতে চাই, আমাদের চ্যানেল থেকে তোমাদের শুধুমাত্র শখ, কাজ এগুলোর উত্তর দেওয়া হয়। রিডিং পড়াগুলো তোমাদের নিজ দায়িত্বে সুন্দরভাবে পড়ে নিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।